আমার হাতে এখন যে ডিভাইসটি দেখতে পারতেছেন এই ডিভাইসটির মূল্য হচ্ছে আইফোন XR। আর এটার প্রবলেমটা হচ্ছে যে হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লেতে কিছু আসে না। বাট চার্জে দিলে চার্জ শো করে, ফোন দিলে ফোন আসে যায়, সব কিছুই করে, বাট ডিসপ্লেতে কোনো আলো আসে না। তারপর আমরা নতুন একটা ডিসপ্লে লাগিয়ে দেখলাম, নতুন ডিসপ্লে লাগানোর পরে দেখি সেম প্রবলেম। পরবর্তীতে এটা আমরা মাদারবোর্ডের জন্য কাজ করব। সো আপনারা দেখুন এটা আমরা মাদারবোর্ডের কী কাজ করি আর এটার কী প্রবলেমটা হয়েছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখলে বুঝাই দিব। প্রথমত আমরা এটা ডায়াগ্রামটা অন করে নিলাম। ডায়াগ্রামটা অন করে এক্সারটা সিলেক্ট করে এক্সারের যে বোর্ড আছে এই বোর্ডটা আমরা বার করে নিব। এখন আমরা এই মিটার দিয়ে মেপে এই যে দেখুন এই যে একটা লাইন আছে, এই লাইনটা আমরা শর্ট পেয়েছি। এই লাইনটাতে আপনার 550 কি 600 ভ্যালু দেখাবে, বাট এটাতে 003 মান দেখায়, তার মানে হচ্ছে এই লাইনটা শর্ট। এখন আমরা এটা মাদারবোর্ডটা খুলে নেব। মাদারবোর্ডটা খুলে এটার কোন ক্যাপাসিটারটা শর্ট হয়েছে এটা আমরা এখন বার করবো। সো আপনারা দেখুন এই যে ক্যাপাসিটারটা দেখতে পারতেছেন না, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। সো আমরা এখন এই ক্যাপাসিটার রিমুভ করে, আর এই ছোট্ট একটা ক্যাপাসিটারের জন্য ডিসপ্লেতে কিছু আসে নাই। এখন আমরা এটা রিমুভ করে নিলাম। রিমুভ করে দেখুন আমাদের শর্ট কিন্তু চলে গেছে। আগে কিন্তু 003 মান দেখাইতো, এখন কিন্তু 600 মান দেখায়। সো আমরা একটা ফোনটা ফিটিং করে নিলাম। আমরা এখন চেক করবো যে আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের ডিসপ্লেতে কিন্তু আলো চলে এসেছে, তার মানে আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা এই কাজটা কীভাবে খুব সহজে করে ফেলেছি। আর এই যে দেখুন ছোট্ট একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা দেখেই জানা এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার কারণে কিন্তু ফোনটা ডিসপ্লেতে কিছু আসতো না। সো সবাইকে ধন্যবাদ।